হ্যালো এভরিওয়ান, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি একটু অন্য রকমের ভিডিও নিয়ে। আজকে যাব চুপি পাখিরালয়, পূর্বস্থলী চুপি পাখিরালয়। পূর্বস্থলী যেহেতু আমার বাড়ি থেকে পাখিরালয় 20 টাকা টোটো ভাড়া দিলেই যাওয়া যায়। এখানে আপনারা কীভাবে যাবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব, আর পাখিরালয়টা তো অবভিয়াসলি আপনাদেরকে দেখাবো। অনেকে বলে চুপি পাখিরালয়, অ্যাকচুয়ালি জায়গাটার নাম হলো কাষ্ঠশালী পাখিরালয়। এই জায়গাটা হলো চুপি, এই যেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে পূর্বস্থলীতে যে কার্তিক পুজোর মেলা হয়, এই চুপির হাট, এটা হাট বসে এই জায়গাটা, বাগানটা যে দেখছেন। এখানে একটা মন্দিরও আছে, এখানে রথের মেলাও হয়, আর এখানে কার্তিক পুজোর খুব বড় মেলা হয়। আর আমরা যেটা যাচ্ছি পাখিরালয়, সেটা সবাই চুপি বলে, কিন্তু অ্যাকচুয়ালি ওই জায়গাটার নাম হলো কাষ্ঠশালী। পূর্বস্থলী স্টেশন থেকে 25 টাকা টোটো ভাড়া দিলে একেবারে ডাইরেক্ট পাখিরালয়ে আপনাকে নামিয়ে দেবে স্পটে। আর যদি সিজন হয় তাহলে একটু আগে নামিয়ে দেবে, আপনাকে একটু হেঁটে যেতে হবে, বাট ওই কাছেই নামিয়ে দেবে, সামান্য একটু হেঁটে যেতে হবে। আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছি, আমার 20 টাকা টোটো ভাড়া নেবে একদম যেতে। কাষ্ঠশালী বাজার, এই বাজারটা পার করার পরেই পাখিরালয়ের রাস্তাটা পড়বে, একটু ডান দিকে ভেঙে যেতে হবে। আপনাদের সবথেকে ভালো লোকেশন হলে বুঝতে পারবেন, সেটা হলো কাষ্ঠশালী আজমেনি বাজারে। কাষ্ঠশালী এফপি প্রাইমারি স্কুল যেটা আছে, এফপি স্কুলের ঠিক অপোজিটে একটা রাস্তা যাচ্ছে। আর যারা পিকনিক করতে আসেন কোনো অসুবিধা হয় না, এখান থেকে সবজি মাছ মাংস সবই নেওয়া যায়, যেহেতু কাঁচা বাজারটা খুব কাছেই আছে। এখানে কতটা ভালো পাখি দেখা যায় সেটা বলতে পারবো না, কিন্তু খুব ভালো একটা পিকনিক স্পট হতে পারে, সব কিছুই হাতের কাছে পাওয়া যাবে। তারপরে আমি চলে এসেছি, এই যে ডান দিকে রাস্তাটা দেখা যাচ্ছে, এই ডান দিকে ঢালাই রাস্তা দিয়ে ঢুকতে হবে, আর বাঁ দিকেই পড়বে প্রাইমারি স্কুলটা, একদম মুখোমুখি এখান দিয়ে। এবার ভেতর দিকে একটু গেলেই এই যে প্রাইমারি স্কুলটা, কাষ্ঠশালী এফপি স্কুল। এবার তারপরে একটুখানি ভেতর দিকে গেলেই চলে আসবে পাখিরালয়। এটা পাখিরালয়েরই রাস্তায়, ঢালাই রাস্তাটা, দুদিকে বাড়ি আছে, আর ভেতর দিয়ে যেতে হবে, একটু মাঠের দিকে রাস্তা। আমরা চলে এসেছি পাখিরালয়ের কাছে। যদি সিজন হয় তাহলে আপনাকে এই মাঠের কাছেই নামিয়ে দেবে, এখানেই নেমে পড়তে হবে সিজন হলে। আর যদি অফ সিজন হয় তাহলে কিন্তু একেবারে পাখিরালয়ের ভিতর পর্যন্ত নিয়ে যাবে। এখান থেকে খুব বেশি দূর না, একটু কাছেই, ওই দূরে দেখাই যাচ্ছে, কিন্তু তবু একটু হাঁটতে কষ্ট হয়। এই যে পাখিরালয় স্টার্ট হয়ে গেছে, এটা হলো মেন গেট। আগে তো সেরকম কিছুই ছিল না, বাট এখন এখানে থাকার জন্য হোমস্টে, হোটেল, আবার খাবারের হোটেল, অনেক কিছুই আছে। আর এখানে থাকতে গেলে ইমেল আইডির সাহায্যে রুম বুক করতে হয়, তাছাড়া প্রাইভেট এই রুমগুলো আছে অনেক। এগুলো আগে ছিলই না, বাট এখন এসে দেখছি নাকি যে এসে অনেক কিছু হয়েছে, বছর 2-3 পরে আসলাম আমি। এখানে টোটো থেকে নেমে পড়েছি, এবার আমরা সামনের দিকে যাব। চলে এসেছি এখানে অনেকটা, এখানে তো প্রথমেই বললাম অনেক হোটেল, অনেক দোকান, অনেক কিছু হয়েছে, খাবারের হোটেলও হয়েছে। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হলো পাখিরালয় পার্কের ভিতরটা। এখানে অনেক ফুলের গাছ আছে, বেশ যদি কেউ মনে করে একটু নিরিবিলি নিশ্চিন্তে একটুখানি প্রকৃতির সাথে থাকবো, তাহলে অবশ্যই এখানে তারা আসতে পারেন। আমি দেখলাম অনেক বয়স্ক বৃদ্ধ ভদ্রলোক ভদ্রমহিলা, ওনারা এসে এখানে টাইম কাটাচ্ছেন। আমরা অনেকক্ষণ গল্প করলাম, বেশ ভালো লাগছে। আমি যাবো ওই সামনে, কয়েকজন দাঁড়িয়ে আছে, ওখানেই হলো ঘাট, ওই ঘাট থেকেই নৌকা চাপবো। নৌকা চেপে তারপরে আমি পাখি দেখতে যাব, দেখি পাখি দেখতে পাই কিনা, বা ওই নৌকার যে বোটিংটা করবো, অ্যাকচুয়ালি ওটাই চাইছিলাম, ওটা খুব ভালো লাগে। এই সামনে একটা গেস্ট হাউস আছে, বিশ্বাস গেস্ট হাউস। এটা একেবারে এই গঙ্গার ঘাটের সামনেই, একদম এই জানলা থেকে একেবারে এই বোটিংগুলো সব দেখা যাবে। এখানে চুপচাপ নিরিবিলিতে একটু বসে থাকার জন্য কিন্তু খুব ভালো জায়গা। তারপরে এখানে আমরা বোটিং করে নেব। 200 টাকা করে পার নৌকা, আপনি 2জনে চাপতে পারেন, 1জনে চাপতে পারেন, 4জন চাপতে পারেন, তাই বেশি কেউ চাপতে পারবে না। আমি নৌকাতে চেপে পড়েছি, আর বেটাকে নিয়েই চেপেছি। তা দেখলাম বেটা বেশ চুপচাপই ছিল, কোনো রকমের কোনো দুষ্টুমি করেনি। এটা কিন্তু মেন গঙ্গা নয়, মেন গঙ্গা যেটা, সেটা থেকে এটা একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদের মতো একটা এসছে, ওটা এটা একটা শাখায় চলে এসছে। এটা ছাড়িগঙ্গা বলা যেতে পারে। আর এই ছাড়িগঙ্গাটায় নিচের দিকটা, এখানটা অনেকটা ডিপ জল আছে, নাহলে মাঝখানের দিকগুলোতে খুব বেশি ডিপ জল নেই, নিচের যে শ্যাওলাগুলো সেটা দেখা যাচ্ছিল, আর ওটা দেখতে বেশি ভালো লাগে। এটা কিন্তু আগেও ছিল, আমরা যখন খুব ছোট ছিলাম তখন আমরা পার্কে আসতাম। এই পার্কে আমাদের কাছে সরস্বতী পুজো, ঈদ বা কোরবানি বা কোনো ঘুরতে যাওয়ার জায়গায় তখন পার্কে আমরা আসতাম।
তখন কিন্তু এই নৌকা রাইডটা কিন্তু তখনও ছিল, বাট এই এত হোমস্টে হোটেল তখন কিছু ছিল না, মানে কোনো দোকানই ছিল না, হয়তো একটা দুটো দোকান আসতো মানে সিজন অনুযায়ী, কিন্তু তখন মানে কোনো কিছুই ছিল না, মানে খাবারের কোনো কিছু পাওয়া যেত না, বাস ফাঁকা মাঠ আর তার মাঠের মাঝখানে এরকম একটা পার্ক, এগুলো দেখতে ভালো লাগতো। আর অনেক ফুল থাকতো, সাজানো থাকতো, দোলনা থাকতো, ছোটোবেলায় দোলনা চাপার জন্য আমরা আর চলে আসতাম। তারপরে এই যে জায়গাটা দেখা যাচ্ছে, মানে এই জায়গাটা দেখে আমার আন্দামানের মতো মানে ফিলটা এসেছিলো। আন্দামানে যখন আমরা বিয়ের পরে হানিমুনে গেছিলাম, এবার তখন তো আমরা সি ওয়াক করেছিলাম, আর আন্দামান যেহেতু মানে পানির নিচের সৌন্দর্যটা দেখার জন্যই যাওয়া, তাই এখানেও ওই নিচেটা স্পষ্ট দেখা যাচ্ছিলো বলে খুব ভালো লাগছিলো। আর সূর্যটা প্রায়ই অস্ত যাবে, তাই এখানে সূর্যের শেডটা পড়ছিলো, দেখতে খুব ভালো লাগছিলো। আর এই দূরে এই যে পানা আছে, কচুরি পানা, এর ভিতরে ভিতরে পাখিগুলো ছিল, সেগুলো দেখাও যাচ্ছিল। বিভিন্ন প্রজাতির হাঁস ছিল, বিভিন্ন প্রজাতির শামখোল এগুলো ছিল, মানে ওগুলো দেখে মনে হবে তো লোকাল, কিন্তু লোকাল না, ওগুলো অনেক বিদেশি, মানে ওদের কাছে যেটা বলছিল। আর দেখতেও অন্যরকম লাগছিল। আর সবথেকে বেশি ভালো লাগছিল প্রাকৃতিক শোভা, মানে এই জায়গাটা বোটিংয়ে এসে এত ভালো লাগছিল, মানে নিজে খুব মানে রিল্যাক্সেশন লাগছিল। এই যে দূরে পাখির বাচ্চাগুলো দেখা যাচ্ছে দূরে, এই এরকম এগুলো কিন্তু অন্য প্রজাতির পাখি, মানে অন্য দেশ থেকে এসেছে। তারপরে যেটা দেখেছিলাম হাঁস দেখেছিলাম। এইখানে দূরে ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, মানে যত বোটিং করতে করতে খুব কাছে তো যাওয়া যায় না, কাছে গেলে মানে সেগুলো মানে দূরে চলে যায়, আর দেখতে বেশ ভালো লাগছিল। এখানে পাখির বাচ্চাগুলো বেশ খেলছে, আমি দূর থেকে একটু জুম করে ভিডিও নেওয়ার চেষ্টা করলাম, বাট এই যে উড়ে যাচ্ছে আর এই পানির ভেতরে যে লাইনটা টানছে, এটা দেখতে খুব ভালো লাগছিল। এগুলো কিন্তু সব বাচ্চা পাখি, মানে ছোট্ট হাঁস পাখি বলতে বেসিক্যালি হাঁসের বাচ্চাগুলোই বেশি আছে। আর আমার বেটা খুব এক্সাইটেড ছিল, ও দেখছিল, ওর খুব ভালো লাগছে। খুশি তো তুমি? কতটা খুশি? হ্যাঁ, ওইটা কি বেটা, ওই লোকগুলো চেপে আছে, ওইদিকে ওইদিকে এদিকে এদিকে, ওটা কি? ওই যাচ্ছে, ওইটা একটা নৌকা, বলা নৌকা কোথায় চলে? নৌকা কোথায় চলে? পানিতে চলে, ভেরি গুড। ওই দূরে যেগুলো দেখা যাচ্ছে ওগুলো নাকি রাজস্থানের হাঁস বলছে, ওখানে কিন্তু এক ঝাঁক হাঁসগুলো আছে। এই হাঁসটা বেসিক্যালি কিন্তু অন্যরকম দেখতে, আমি তো প্রথমে ভেবেছিলাম আমাদের লোকালই বোধহয়, তখন দিলাম না লোকাল না, এদের মাথাটা আর ঠোঁটটা খুব টকটকে লাল কালারের। হাঁসগুলো বেশ এখানে খেলা করছিল, আমার একটু সময় ধরেই ভিডিও করছিলাম, দূর থেকে দেখলে হয়তো একটু বুঝতে পারবেন, মানে এদের কাছে মাথার দিকটা আর ঠোঁটের দিকটা মানে একটু লালচে ভাব, লালচে বলতে বেশ লাল, টকটকে লাল, বেশ এই হাঁসটা বেশ দেখতে ভালো লাগছিলো। আমি বাইরে এসে ছবিতেও দেখলাম, হ্যাঁ সেম এই হাঁসটাই ওইখানে মানে বোর্ডে রাখা ছিল, আর সেটা নাকি রাজস্থান থেকে এসছে। এরপর আমি আর থাকতে পারলাম না, এটা আমাকে করতেই হবে, যখনই নৌকায় চাপি তখনই এটা করি। এই যে আমি জুতো মোজা খুলে দিয়ে একবার একটু পানিতে পা দিচ্ছিলাম, তা এই সময় আমি মানে বলে বোঝাতে পারবো না আমার যে কী রিল্যাক্স ফিল লাগছিলো, ঠান্ডা একেবারে বরফ পানি, মানে ঠান্ডা পানি একেবারে। আর আমি পা দোলাচ্ছিলাম, পাগুলো ভিজছিল, মনে হচ্ছে এখন একটা স্পা করছি, মানে এত আরাম লাগছে। এবার আমরা ফিরছিলাম, আমি বললাম আর থাকবো না, 1 ঘন্টা রাখে, 1 ঘন্টা ঘোরায়, অনেকে একটু বেশিও ঘোরায়, আর অনেকে অনেকটা কমও ঘোরায়। এই জায়গাটা আমার সবথেকে বেশি ভালো লাগছিলো, এই যে নিচে শ্যাওলাগুলো পায়ে ঠেকছে আর আমি পায়ে পানিতে এরকম করে পানি ছিটাচ্ছি, এটা খুব ভালো লাগছিলো। তারপর আমরা চলে এসেছি, এবার আমরা পার্কের ভিতরটা একটু ঘুরবো। এই জায়গাটা শীতকালে আসলে অনেক ফুল দেখতে পাওয়া যায়, ফুলের গাছ, আর ফুলগুলো ফুটেও আছে, খুব ভালো লাগছে। আর বড় বড় গাঁদা, কসমস এই ধরনের বিভিন্ন ধরনের ফুলগুলো ফুটে আছে, ডালিয়া। গরমকালে বা অন্য সময় আসলে কিন্তু এই ফুলগুলো দেখা যাবে না, এগুলো শুধুমাত্র শীতকালেই দেখা যাবে। শীতকালের পরে কিন্তু ফুলগুলো অতটা বেশি পাওয়া যায় না, ওই সামারের দিকে আসলে একটু সানফ্লাওয়ারটা একটু দেখতে পাওয়া যায়, মানে কয়েকটা, কিন্তু শীতকালে এই সময়তে বেশ এখানে একটু বসে থাকলে মানে পড়ন্ত বিকেলে খুবই ভালো লাগবে। আর আমরা অনেকক্ষণ বসেও ছিলাম বেশ, আর আমার বেটা একটুখানি মানে অস্বস্তি করছিল, ও বাড়িতে ছিলাম বলে, অনেকদিন হলো বাড়ি আসেনি, রানু বাড়িতে ছিল, সেই জন্য ওকে একটু পার্কে নিয়ে গেছিলাম যাতে একটু রিল্যাক্স ফিল করে, বাট সেটা পূর্ণ হয়েছে, ও নিজের মতো দৌড়াদৌড়ি করে খুব সুন্দর খেলা করছিল, আর আমি চুপচাপ বসেছিলাম। আর এটা অনেক ফাঁকাও ছিল, কারণ সরস্বতী পুজোর আগের দিন আমি গেছিলাম, সরস্বতী পুজোর দিনও গেছিলাম, বাট সেদিনকে কিন্তু খুব ভিড় হয়ে গেছিলো, বাট সরস্বতী পুজোর আগের দিন গেছি, সেদিনকে বেশ ফাঁকা পেয়েছি। আর ফাঁকাতে চুপচাপ আমার ভাইজি আর আমার ছেলে দুজনে একদম খুব বিন্দাস মজা করছিল, ঘুরছিল।
যেই জন্য যাওয়া আমার ছেলেকে নিয়ে, ওর যাতে একটু রিল্যাক্স ফিল লাগে, ও যাতে একটু এনজয় করে, আমার সেটা পুরো সার্থক হয়েছে। ও তো খুব খুশি হয়েছিল, বাড়ি আসতে চাইছিল না, বলছে আমি আরেকটু থাকবো আরেকটু থাকবো। আর ছোটো বাচ্চা নিয়ে রাইড করছিলাম, একটু ভয় লাগছিল, বাট কোনো রকমের কোনো টেনশন হয়নি, মেয়েটা খুব শান্ত হয়েছিল। এবার তারপরে আমরা একটুখানি পরে সন্ধে হয়ে যাবে বলে বাড়ি চলে এসেছি, আবার টোটো করে এসে বাড়ি চলে এসেছি। আমাদের বাড়ি থেকে মিনিট 15 মতো লাগে যেতে। চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। কোথাও কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। দেখাবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।